আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা যারা এই বছর এমবিএতে অ্যাডমিশান নিচ্ছ 2025-এ, ম্যাকআউট হোক, সিইউ হোক বা যেখানেই হোক না কেন ওয়েস্ট বেঙ্গলের ভেতর, তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমেই বলি, এই ভিডিওর থাম্বনেইলটা দেখে আমরা এটা কিন্তু ভয় দেখানোর ভিডিও বা কোনো কিছু নয়, এটা একদম ঘোর প্র্যাকটিক্যাল বাস্তব, যেটা আমরা স্টুডেন্ট বা গার্জেনদের আগে থেকেই অবগত করে দিতে চাই যে এমবিএ ফার্স্ট সেমিস্টারে কেন এত সাপ্লি হয়। দেখো, এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু সাপ্লি কোন কোন পেপারে বেসিক্যালি হয় সেটা তোমাদের আগে জানতে হবে। দেখো, সাপ্লি কিন্তু হয় বেসিক্যালি, দেখবে, বিজনেস, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স পেপার, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টসে সাপ্লি হচ্ছে, কিন্তু মূলত দুটো সাবজেক্টে সব থেকে বেশি সাপ্লি হচ্ছে, সেটা হচ্ছে ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স পেপারটাতে। এর কারণ হচ্ছে যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে এমবিএর যে ইকোনমিক্সের সিলেবাসটা দিয়েছে, সেই একটা পেপারের ভেতর মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আগের প্রিভিয়াস সিলেবাসে, কিন্তু যেটা সিলেবাস ছিল এআইসিটি বা সিউ বা অন্য ম্যাকআউটের, যে ফার্স্ট সেমিস্টারে মাইক্রো থাকতো, সেকেন্ড সেমিস্টারে ম্যাক্রো থাকতো। এখন করলো কি, 100 নম্বরই রাখলো ইকোনমিক্সের পেপার, কিন্তু তার ভেতর মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স দুটোকেই একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে অ্যাকচুয়ালি তো 200 নম্বরের পেপার হয়ে গেল, দেখতে লাগছে 100 নম্বর, কিন্তু 200 নম্বরের পেপার। আর এই মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের যা হিউজ সিলেবাস, এই সিলেবাস 7-8 মাস আগে থেকে খুব ভালো করে না পড়লে কখনোই 70-80%ও মানে পৌঁছানো সম্ভব নয়। আর কলেজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে আগস্ট সেপ্টেম্বরে খুলবে, তো আগস্ট সেপ্টেম্বরে খুলে যদি জানুয়ারির প্রথমে পরীক্ষা হয়, তার মাঝখানে তো এই ধরো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এত কিছু থাকবে। হ্যাঁ, তো এত কিছু অকেশান বাদ দিলে তুমি দেখবে মেরে কেটে হয়তো তোমার হাতে সময় পেলে আগস্ট থেকে ধরে হয়তো 3.5 মাস, 4 মাস খুব বেশি হলে। তো এই 3.5 মাস 4 মাসে কী হবে এই সিলেবাস? এই সিলেবাসের কিছুই হবে না। আর প্রথম কথা হচ্ছে, এইখানে কলেজেরও কিছু করার নেই, কারণ ইউনিভার্সিটি যদি এখন 3.5 মাসে বলে যে এই সিলেবাস শেষ করো, কলেজের ফ্যাকাল্টিও শেষ করাতে পারবে না। কারণ প্রথম কথা হচ্ছে, কলেজে কোনোভাবেই ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দেওয়া সম্ভব নয়। আর কলেজে সবসময় ক্লাসও হয় না, অনেক সময় ক্লাস বন্ধ থাকে, অনেক ছুটি থাকে, অনেক অকেশান থাকে, এগুলো একটা ম্যাটার করে। এবার কিউটি সিলেবাসটা তো মানে যেটা স্ট্যাট বললাম, বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে সিলেবাসটা, রিসার্চ মেথোডোলজি, ওটা তো আরও সাংঘাতিক সিলেবাস। তার ভেতর স্ট্যাটিস্টিক্স অনেক সব কিছুই আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোরিলেশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, অনেক কিছু ঢোকানো আছে, মিন ডিভিয়েশন, হেন তেন। তার সঙ্গে আবার স্ট্যাট 2 পার্টটা আরও ভয়ানক, প্রবাবিলিটি, প্রবাবিলিটি বেসিক, প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হাইপোথিসিসের প্রায় 10টা কেস, অ্যানোভা টেবিল, তার সঙ্গে আবার আরএমের যত রকম থিওরি আছে স্ট্যাটিস্টিক্যাল, সেগুলো ঢুকিয়ে দেওয়া আছে। তো একটা হিউজ সিলেবাস, এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই পেপারগুলো কখনো গল্প বানিয়ে বা 15 দিন আগে পড়ে গল্প বানিয়ে চলে যাওয়া যায় না। এটা একটা খুব বিশাল ফ্যাক্ট। এবং এখন ম্যাকআউট বলো, সিইউ বলো, সবাইকারই এখন কিন্তু এক্সামিনেশান সিস্টেম অত্যন্ত হার্ড। যারা ম্যাকআউটেও ভর্তি হবে, তাদেরও কিন্তু এই অনলাইন ইনভিজিলেশন হলে থাকবে, ক্যামেরা থাকবে, কাজে এখন আর সেই ওপেন চিট আর এইসব পেপারে চিট করেও কিছু করা যায় না। কারণ ইকোনমিক্সের যেরকম কোশ্চেন বা যেগুলো বা ম্যাথসের যেরকম স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আছে, সেগুলো যদি কনসেপ্ট নিজে না থাকে, ও চিট করলেও কিছু করতে পারবে না। আর এখন তো চিট করার চান্স খুব কম, একবার ক্যামেরায় ধরা পড়লেই সঙ্গে সঙ্গে পুরো পেপার ক্যান্সেল বা আরে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জন্যেই কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারটাতে সব থেকে বেশি সাপ্লি হচ্ছে কিন্তু ইকোনমিক্স আর স্ট্যাটে, এবং অ্যাকাউন্টসেও কিছু সাপ্লি হচ্ছে। সেই জন্যে আগে থেকে পড়া অত্যন্ত প্রয়োজনীয়। যারা 2025-এ তোমরা এমবিএতে অ্যাডমিশান নিচ্ছ, আমি বারবার কিন্তু বলছি, আগে থেকে পড়ো। যদি কোনো পার্সোনাল লোক জানা থাকে, চেনা ফ্যাকাল্টি থাকে, তার কাছে অন্তত ইকোনমিক্স, স্ট্যাট এই পেপারগুলো পড়া কিন্তু আগে থেকে শুরু করে দেওয়া অত্যন্ত জরুরি। এপ্রিল মাস আমাদের এখানেও ক্লাস শুরু হয়ে গেছে এমবিএ ফার্স্ট সেমিস্টারে 2025-এ। যদি আমাদের এখানে ক্লাসটা পুরোটাই আমরা অনলাইন ক্লাস গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে দিই, সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস হয়, একটা মান্থলি ফিজের বেসিসে আমরা ক্লাসটা করাই। তোমরা যদি আমাদের এখানেও করতে চাও, করতে পারো, তবে বলবো বেশি দেরি করো না, কারণ অলরেডি এপ্রিলের 4-5 তারিখ কেটে যাচ্ছে, কাজেই খুব বেশি সময়ও কিন্তু আমাদের নেই। এখন থেকে করলে তাও ব্যাপারটাকে কিছুটা ম্যানেজ করা যাবে, কিন্তু যারা ওই আগস্ট সেপ্টেম্বরে আসবে, বলবো পড়বো, তারা হয়তো নেওয়া যাবে, কিন্তু তাদের সিলেবাস ওই 40%, 50% ওই অবধি গিয়েই কিন্তু আটকে যাবে, এর বেশি কিন্তু হবে না, 50% বেশি সরা সম্ভব হবে না। তো এই জন্যই ভিডিওটা করা। এটা আমি যারা স্টুডেন্ট, তোমরা যারা দেখছো তাদেরকে, এবং যারা গার্জেন, তাদেরকেও আমি ওয়াকিবহাল করছি যে এটাই কারণ
যে কিন্তু MBA ফার্স্ট সেমিস্টারে সাপ্লি হওয়ার। যে এত সাপ্লি কেন হয়, তার কারণটাই হচ্ছে যে স্টুডেন্ট ব্যাপারটা বুঝতেই পারে না, সে সিলেবাসও দেখে না, সে পুরোপুরি কলেজ ইউনিভার্সিটির ভরসায় বসে থাকে। কিন্তু কলেজ ইউনিভার্সিটি তাকে তো এতখানি একটা সিলেবাস 3-3.5 মাসে চাপিয়ে দিয়েছে, সেই সময় সে সিলেবাসটা নেবে কী করে? কারণ অনেকেই তো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসে, স্ট্যাট ইকোনমিক্স জানেই না। আর ইভেন যারা বিকম থেকেও আসছে তারাও কিন্তু এত ডেপথ লেভেল ইকোনমিক্স, এই গ্রাফ, ক্যালকুলাসের সামস ইকোনমিক্সের ভেতর, ডেরিভেশন, এগুলো কিন্তু তারাও জানে না। আর তারাও কিন্তু স্ট্যাটোই, প্রবাবিলিটি, হাইপোথিসিস, আরএম, এগুলো তারাও কিন্তু করে আসেনি বিকম থেকে এলেও। তো এইটা একটা বিশাল ফ্যাক্টর। যাই হোক, আমার নাম্বারটা টাইটেলে দেওয়া রয়েছে এবং আমার নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, এবং নাম্বারটা বলেও দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9831044518। এই নাম্বারে কল করে তোমরা আমার সঙ্গে যদি মনে করো টিউশন বা ক্লাসের ব্যাপারে, অনলাইন ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।